ছেলেরা খারাপ, কারণ প্রতিটা ঘটনার প্রকাশ্য দায়ী ব্যক্তিরই ছেলে, যেখানে তার অন্তরালে কোনো মেয়েও থাকে। একটা ছেলে যখন একটা মেয়েকে কষ্ট দেয় এবং তার সাথে খারাপ আচরণ করে, তার পিছনে কিন্তু অনেক সময় আরেকটা মেয়ে থাকে, কিন্তু তবুও সব দোষ ছেলেদের। এই সমাজে মেয়েদের প্রতি সহানুভূতি দেখিয়ে প্রচুর আইন প্রণয়ন করা হয়, প্রচুর লেখালেখি হয়, প্রচুর ভিডিও হয়, কিন্তু ছেলেদের জন্য কয়টা আপনি দেখেছেন? কয়টা মেয়ে ছেলেদের জীবন যুদ্ধের কবরটা রাখে? একটা ছেলে মেজর হওয়ার পর থেকে জীবন যুদ্ধে সফল হওয়ার জন্য সবসময় তাকে স্বপ্নে বিভোর থাকতে হয়, কারণ সবশেষে সংসারের দায়িত্বটা একটা ছেলের উপর গিয়েই পড়ে। ভালো রেজাল্ট থেকে ভালো ইনকাম সব কিছু কি ছেলেদের ব্যক্তিগত প্রয়োজনে? তবুও ছেলেরা খারাপ। দিন শেষে যে ছেলেটা খারাপ উপাধি পায়, সেই ছেলেটাই আপনার জন্য কখনো ড্রাইভারি করে, কখনো অন্যের বোঝা নিজের মাথায় করে চলে, কখনো আবার অন্যের মাথার কাঁঠালও ভাঙে, যা তার করা উচিত নয়। শুধুমাত্র তার ভালোবাসা মানুষগুলোর জন্য এসব করে। ছেলেরা সত্যিই খারাপ। তারা খারাপ বলেই আপনার বাবা হয়, তারা খারাপ বলেই আপনার ভাই হয়, তারা খারাপ বলেই আপনাদের ঘরে জন্ম লাভ করে সন্তান হিসেবে। সত্যিই ছেলেরা খারাপ। তারা খারাপ বলেই দিনের আলো ফুটানোর পর থেকে রাতে যখন তার স্ত্রী সন্তানগুলো নিশ্চিন্তে ঘুমায়, তখন তার চোখে এইভাবে ঘুম আসে না। কি করে তার পরিবারের মানুষগুলো চাহিদা পূরণ করবে, এইটা নিয়ে সারাক্ষণ সে ভাবতে থাকে। ছেলেরা আসলেই খারাপ। এই খারাপ ছেলেগুলোই একটা মেয়ের জন্য কখনো মারামারি করে, ছোট বোনকে বিয়ে দিতে রাত দিন ভাবে, সংসারের দায়িত্ব নেই। এই খারাপ ছেলেগুলোই লিখিত অলিখিত হাজার দায়িত্ব বহন করার পরও কখনো ভালো ছেলে হিসেবে উপাধি পায় না। মেয়েরা সবসময় ওই ছেলেদের উপর ভিত্তি করে সব ছেলেদের খারাপ বলে, যে ছেলেরা বকাটে, যে ছেলেরা তাদের ধোঁকা দেয় আর মেয়েদের সাথে লুচ্ছামি করে বেড়ায়। অথচ তারা কখনো এইটা ভাবে না এই খারাপ ছেলেগুলোর মধ্যেই বিপরীতে অনেকগুলো ভালো ছেলেও থাকতে পারে। এমনকি জীবনে অনেক পর্যায়ে গিয়ে এই বকাটে ছেলেগুলোই একটা সময় পরে গিয়ে দায়িত্ব কাঁধে নেওয়ার পর নিজেকে বদলে ফেলে। কিন্তু এইটা না বুঝে অনেক সময় আমরা ঢালাওভাবে ছেলেদের দোষারোপ করতে থাকি। কেন ভাই আমরা এটা কেন করব? হ্যাঁ, আমি মানছি ছেলেরা খারাপ, তবে কিছু ছেলেরা খারাপ। কিন্তু ভাই আমরা কেন ছেলেরা খারাপ, ছেলেরা ধোঁকাবাজ, ছেলেরা প্রতারক, এইভাবে ঢালাওভাবে সব ছেলেদের উল্লেখ করে আমরা কেন বলবো? হ্যাঁ, আমি মানছি আপনাকে একটা ছেলে ধোঁকা দিয়েছে, আপনাকে একটা ছেলে কষ্ট দিয়েছে, আমি মানছি, এটা মানি। ছেলেরা ধোঁকা দেয়, ছেলেরা কষ্ট দেয়, আমি মানছি। কিন্তু এই বলে এই না যে তুমি ঢালাওভাবে সব ছেলেদের দোষারোপ করে যাবে। আরে বাবা, ছেলেদের মধ্যে কিন্তু আপনার পিতা, আপনার ভাই, আপনার সন্তান সবকিছুই পড়ে। একটু বিবেচনা করে দোষারোপ করবো, আর সমস্যা নাই, দোষারোপ করো, কিন্তু একটু বিবেচনায় করো। সবাই তো ঢালাওভাবে বলা ঠিক না। একটা গাছে যখন আম ধরে, তখন সবগুলো আম কিন্তু ভালো হয় না, কিছু সংখ্যক আম কিন্তু নষ্ট হয়, পোকায় ধরে এগুলাতে। সো ভাই, একটু বুঝে শুনে সবাইকে ঢালাভাবে খারাপ না বলে সবার সম্পর্কে জানো, তারপর তাকে খারাপ বলো। খারাপ আর যাই বলো, তাকে জানো, তারপর বলো। আমার প্লিজ অনুরোধ সবার কাছে।